আসসালামু আলাইকুম। আজ দেখাবো আপনারা কিভাবে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলে কাজ করবেন। প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, ড্র করলাম এবং এটি দিয়ে আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং আরেকটি করলাম এবং এখানে আরেকটি রেক্টেঙ্গেল ড্র করলাম। তারপরে আমি সিলেকশন টুল সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করলাম। দেখুন সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে এবং ডাইরেক্ট সিলেকশন যখন আমি সিলেক্ট করলাম তখন শুধু এই অপশনগুলো সিলেক্ট হয়েছে। ডাইরেক্ট সিলেকশন টুল দেখুন এখানে আমরা ক্লিক করতে শুধু এই কয়টি অ্যাঙ্কার পয়েন্ট আমাদের সিলেক্ট হচ্ছে এবং আমরা এটি ক্লিক করে ড্রাগ যদি করি তাহলে এভাবে আমাদের মুভ হবে এবং আমরা এটি আনডু করলাম কন্ট্রোল জেড ক্লিক করে। আর যদি আমরা এই সিলেকশন টুল দিয়ে যদি শুধু এতটুকু সিলেক্ট করি তবু দেখব যে আমরা এদের এটি পুরোটা সিলেক্ট হয়ে গেছে এবং ড্রাগ করলে মুভ করলে আমাদের এটি পুরোটি মুভ হয়। সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের এটি পার্থক্য এবং এটি আমাদের অনেক সময় অনেক কাজে আসে। যদি আমরা চাই যে এই দুইটা পয়েন্টকে এক জায়গায় করব তাহলে এইভাবে করতে পারি, কিন্তু আমরা যদি চাই যে এখানে এভাবে থাক কিন্তু আমাদের এখানে এতগুলোই স্পেস থাকবে এবং এখানে দুইটা মিলে যাবে, তাহলে আমরা করি কি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে দুইটা সিলেক্ট করি দুইটা পয়েন্টকে এবং শিফট ক্লিক করে আমরা আমরা এভাবে নিয়ে এসে মুভ করতে পারি বা এক জায়গায় করতে পারি। আমরা এগুলোকে মুভ করাই, দেখুন এখন এটার সোজা এটা আছে, এখন যদি আমরা এটাকে শুধু ক্লিক করার পরে এখানে নিয়ে আসি, দেখুন হয়েছে মিলিত। এটা আলাদা আছে, মিলিত হয় নাই, তবে এই কর্নারটা একসঙ্গে স্পর্শ করেছে, কিন্তু আমরা সিলেকশন টুল দিয়ে এই কাজটি করতে পারতাম না। আচ্ছা, আজ এ পর্যন্তই। আজ সিলেকশনের কাজ গেল, আগামীকাল দেখাবো আমরা ম্যাজিক সিলেকশন টুলের কাজ। ধন্যবাদ। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের কিভাবে আরও ভিডিও দিতে পারি। আর আপনাদের যদি কোনো বিষয়ে খুবই দরকার হয় বা কোনো কিছু বুঝতে না আমার ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে এই সলভটি দেওয়ার জন্য চেষ্টা করব খুব দ্রুত।